গাজীপুরের টঙ্গীর টিএনডি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন। তিনি নিজেই নিজের পায়ে শিকল লাগিয়ে শুয়েছিলেন। এ সব কিছুই তার নিজের পরিকল্পিত কাজ। তাকে পঞ্চগড়ে কেউ নিয়ে যায়নি বলে জানিয়েছে পুলিশ। এইটা আমরা তথ্য প্রযুক্তি সহায়তা এবং সিসিটিভি ফুটেজ এবং একই সাথে যেই শ্যামলী পরিবহন যেই বাসে উনি গিয়েছেন সেই মলি পরিবহন কর্তৃপক্ষ এবং তার সাথে যে সমস্ত যাত্রীরা গমনাগমন করেছেন তাদের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং একই সাথে আপনারা জানেন যে এখন তথ্য প্রযুক্তির বদৌলতে অনেক কিছু চিহ্নিত করা যায়। এই সমস্ত কিছুর বিশ্লেষণ করে ওনার সামনে ওনাকে আমরা ডাকি। উনি যেহেতু ভিকটিম এবং বাদী এখনও, ওনাকে আমরা ডেকে এই জিনিসগুলি ওনার সামনে আমরা পেশ করি। উনি প্রথম দিকে কিছুটা জড়সড় থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন যে হ্যাঁ আমি এইভাবে গিয়েছি, যেই বর্ণনাটুকু আপনাদেরকে আমি দিয়েছি এটা ওনার মুখ থেকেই কিন্তু পাওয়া। আর আমরা হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে সেটার সত্যতা আমরা পাচ্ছি না। এই মোটামুটি এখন পর্যন্ত তদন্ত। এখন এই ঘটনায় এর পিছনে কারো ইন্ধন রয়েছে কিনা, কি অবজেক্টিভ ওনার মধ্যে রয়েছে, আরও কারো জড়িত রয়েছে কিনা এটি এখনও আমরা স্পষ্ট করতে পারিনি, কারণ এটা টু আর্লি টু অ্যাকচুয়ালি মেক দিস কনক্লুশন। সো আমরা চেষ্টা করছি যে পুরো বিষয়টা খতিয়ে দেখে ওনার বক্তব্যটা কতটুকু মানে সঠিক। উনি বারবারই একটা কথা বলছিলেন যে উনি শারীরিক অক্ষমতাকে দায়ী করেন, যে আমার শারীরিক কিছু সমস্যার কারণে, মানসিক কিছু সমস্যার কারণে আমি এই ঘটনাটা করেছি। কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবসকিউর, এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না। এই বিষয়গুলি পরবর্তীতে আপনাদেরকে স্পষ্ট করা হবে এবং যে সমস্ত প্রচলিত আইনে যেই প্রসিকিউশন প্রয়োজন আমরা এই অনুযায়ী তার বিরুদ্ধে অথবা আরও কেউ যদি এটার মধ্যে থাকে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায় মহিবুল্লাহ অপহরণের যে বর্ণনা দিয়েছেন এবং যে সময় ওই স্থান থেকে তাকে তুলে নেওয়ার কথা বলেছেন সেই সময়ের ওই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ অপহরণের কোনো প্রমাণ পায়নি। স্বীকারোক্তি দিয়েছেন, আমি এটা কথা বলছি না। আমরা বলেছি ওনাকে জিজ্ঞাসাবাদ করছি। স্বীকারোক্তি এটা একটা আইনি প্রক্রিয়া যেটা আদালতের মাধ্যমে হয়, সেগুলির প্রক্রিয়াধীন আছে। সেই টেকনিক্যাল জিনিসগুলো আমরা করছি, মানে যেগুলি তদন্তের ক্ষেত্রে যেগুলি প্রয়োজন আদালতের সাথে যেগুলি সংশ্লিষ্ট সেই প্রক্রিয়াগুলিও আমরা অব্যাহত রাখছি। উনি যেহেতু ভিকটিম আমরা মনে করি এখনও কমপ্লেনেন্ট এবং ওনার বক্তব্যের এজাহারের বক্তব্যের সাথে আমাদের প্রাপ্ত তথ্য উপাত্ত বা সাক্ষ্য প্রমাণাদি যেহেতু ভিন্ন রকম এবং একই সাথে উনি নিজেও এই জিনিসগুলি পুলিশের এই তথ্য উপাত্ত সাক্ষ্য প্রমাণাদি উপস্থাপনের ফলে উনি এটা কবুল করেছেন যে ওনার যে এই বিষয়টা। তো এইটা আমরা আদালতে বলেছি, আদালতে আপনি একটা বক্তব্য দেন। এখন দেখা যাক, আমরা তো আদালতে ওনাকে পাঠাবো অ্যাজ এ ভিকটিম, অ্যাজ এ কমপ্লেনেন্ট। হ্যাঁ, তো আদালতে উনি কি বলেন এটা আদালতের এই বক্তব্য পাওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে আমরা এটা আরও তদন্তের মধ্যে নিয়ে আসব। এদিকে মুফতি মহিবুল্লাহ মিয়াজি কিভাবে পঞ্চগড়ে গিয়েছেন সেটির বর্ণনা নিজেই দিয়েছেন তিনি। আমি হাঁটতে গেছি, হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি শহরে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। এক পর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মেরের বাজার নামছি। নামিয়ার পরে মনে চাইলে যে আমি আমার ওই জয়দেবপুর যাই, সিএনজি দিয়া জয়দেবপুর গেছি। এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি, বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলী না জানি কোন জায়গায় নামাইছি। এরপরে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাবতলী গেছি। ওইখান থেকে আমি মনে চাইল যে আমি টিকিট করি, কই যাবো আমার খেয়াল হলে যে আমি পঞ্চগড় যাই। পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চগড় নামছি। নামার পরে হাঁটতেছিলাম, কোন দিকে হাঁটতেছি আমি জানি না, আমি চিনি না, হাঁটতেছিলাম। এক পর্যায়ে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়, তারপরে পুলিশ লাইন্স, এগুলি হাঁটিয়া পার হয়ে গেছে। পার হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল পরনে পাইলাম, ওইটা নিয়ে
এক জায়গায় আমি প্রস্রাব করতে বসলাম। প্রস্রাব করতে বসে এরপরে প্রস্রাব করলাম, আর লুঙ্গি পায়জামায় প্রস্রাব লাগলো, এরপরে জামায়ও লাগলো। তো জামা খুলে ফেলাইলাম, পায়জামা খুললাম, কিন্তু খোলার পরে আবার পরতে হইবে এই জিনিসটুকু আমি আর পারি নাই। ঠান্ডায় হয়ে শুয়ে পড়লাম, আর পায়ে শিকল দিলাম। পায়ে শিকল দিয়া এরপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছি। এক পর্যায়ে আমি শুয়ে পড়লাম, ঠান্ডায় খুবই কাতর হয়ে গেলাম। এরপরে কতক্ষণের জন্য আমার ঘুম আসলো। এরপরে সকালে লোকেরা আমারে হসপিটালে নিল। আমি দেখি যে আমি পঞ্চগড় হসপিটালে আছি। 23 অক্টোবর পঞ্চগড়ের সদর থানার হেলিপ্যাড বাজার এলাকা থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় মুহিবুল্লাহ মিয়াজিকে।